আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আছি আজিমপুরের সেই ভাইরাল খান কাবাবে। সিঙ্গার আজিমপুরের এই খান কাবাবে আজকে খাবো খেপসা সহ। এখানে কিন্তু অ্যারাবিয়ান অনেক ধরনের খাবার বিক্রি করে, খাবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করবো এখানকার খাবারের মান কেমন। তাহলে আমরা ভিতরে যাবো, ভিতরে দেখাবো, আসেন। বাম সাইডে কিন্তু মাছের পুকুর, কি সুন্দর দেখেন, একদম লাইভ মাছ, কিন্তু তাজা মাছ দিয়ে রাখছে, কিন্তু রঙিন কার্ফু, রঙিন পাঙ্গাস। এরপরে পুরা বিষয়টা আপনার দেখাবো। খাবারের ঘরটা যেটা, এদিকে আসো, এটা হচ্ছে সৌদি আরবে যে অ্যারাবিয়ান বা সৌদিয়ানরা যেভাবে খায় সেই স্টাইলে কিন্তু খাওয়ার ব্যবস্থা। কেউ হয়তো খায় উঠে গেছে এখানে, একটু দেখাও একটু চারপাশটা। এখানে বসার ব্যবস্থাটা খুব সুন্দর। দর্শক, আগে আপনাদেরকে বলেছি যে আজকে আমরা খান কাবাবে খাবো। খান কাবাব সম্পর্কে আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করবো। এই হচ্ছে সে মোহর ভাই। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আমরা তো অনেকদিনই আপনার এখানে আসি, কিন্তু ওইভাবে ভিডিও করা হয় না। আসলে আপনি ওইভাবে আমি আসলে কথা বলিনি। শুনেন, পাবলিসিটি এমন একটা জিনিস, দেখেন অনেকে কিন্তু প্রচার হয়ে গেছে, কিন্তু আমি জানি কিন্তু আপনি অনেক পুরনো, মানে আপনার এই খেপসার দোকানটা অনেক পুরনো, তাই না? কত সাল থেকে শুরু করছেন আপনি? আমি এটা শুরু করছি হলো 2020 সালে খেপসা শুরু করছি, আর 19 সালে আমার চিন্তা করেন। তারপরও কিন্তু ওইভাবে মানুষ চিনে না। কেন চিনে না? আপনি পাবলিসিটি করেন না। পাবলিসিটি করি বা ফেসবুকে আপনার अवेलेबल ভিডিও আসে না, আমার তাই না? ভিডিও আছে পাবলিকের মাধ্যমে, কিন্তু আমার মাধ্যমে হয় না। আচ্ছা, এটাই আমার। তো এই প্রাইসটা কি রকম? আমাদের প্রাইস হচ্ছে হলো খাসির খেপসা হচ্ছে 2700 টাকা। না, একদম সর্বনিম্ন, যদি দুজন লোক আসে খাইতে পারবে? হ্যাঁ, পারবে। দুজন লোকের জন্য মুরগিটা কত দাম? মুরগি, হ্যাঁ, মুরগিটা 1250 টাকা। 1250 টাকাতে শুরু। হ্যাঁ, শুরু। দেখেন প্রিয় দর্শক, অনেকে আছে বন্ধু দুইজন বা একজন, হঠাৎ করে মনে চাইলো কি একটু আমরা খাই, তখন হয় কি অন্য অন্য খাপসার দোকানে কিন্তু আপনি বড় প্যাকেজ হলো 4 জনের প্যাকেজ, যেটা 1600 টাকা বা 1800 টাকা, সেটা সাথে দেয় না। এখানে কিন্তু দুইজন আসলে খাইতে পারবে, তাই না? হ্যাঁ, দুইজন পারবে। দুইজনের জন্য তো বাকি দুইজন আছে, only one আছে। 1:1, মানে একজন 1:1, মানে একজনের জন্য কিন্তু এই খান কাবাবে খাওয়ার ব্যবস্থা করা হয়। এইটা হচ্ছে আমার কাছে সবচেয়ে ভালো লাগছে, যে আমরা যখন অন্য রেস্টুরেন্টে যাই বা অন্য খেপসা ঘরে যাই, তখন দেখা যায় কি 4 জন বা 6 জন না হলে তারা রেডি করে না। এখানে আপনি যদি একজনের জন্য অর্ডার দেন, এখানে এসে অর্ডার দিয়ে বসে খাইতে পারবে না? হ্যাঁ, বসে খাওয়ার ব্যবস্থা। অনেকের তো ভাই সকালবেলা দিতে হয়, ফোন দিয়ে জানাইতে হয় যে ভাই আমরা খাবো, এরকম কি? না, ফোন দেওয়ার ভিতরে আবার সর্বোচ্চ 1 ঘন্টা আমার টাইম দিবে। চিন্তা করেন, 1 ঘন্টা সময় দিবেন তাকে, 1 ঘন্টার মধ্যে আপনাকে খেপসা রেডি করে খাওয়ার ব্যবস্থা করে আসলা। তারপরে এইগুলা আরো কি লাগে? আসলে এই অবশ্য সিক্রেট আসলে বলা ভালো না, তারপর বলি। কিন্তু আমার সম্পূর্ণ চাউলটা ব্যবহার হয় পাকিস্তানি। বাংলাদেশে কোনো চাউল হয় না, ইন্ডিয়ান কোনো চাউল নাই, সম্পূর্ণ পাকিস্তানি অরিজিনাল। মানে সব রেস্টুরেন্টে তাদের কিন্তু নিজস্ব কিছু টিপস থাকে, নিজস্ব কিছু বিষয় থাকে যেগুলা আসলে প্রকাশ করে না। প্রকাশ করে দিল যে বিষয়টা হচ্ছে, উনি কিন্তু বেশিরভাগই বাইরের জিনিসগুলো ব্যবহার করে, মানে পাকিস্তানি চাউল, পাকিস্তানি মশলা, আফগানিস্তানের মশলা, তাই না? হ্যাঁ, রাইট। অ্যাকচুয়ালি কিন্তু সৌদি আরবে কি এগুলো ব্যবহার হয়? সৌদি আরবে পাকিস্তানি চাউল ব্যবহার হয়। সৌদি আরবে কি ব্যবহার হয় সেটা যদি খান সাহেবের কাছে যদি না জানতে পারে, অল বিশ্বের ভিতরে কারোর কাছে জানতে পারবে না। কত বছর বিদেশে ছিলেন আপনি? আমি 16 বছর বিদেশে। 16 বছর বিদেশে কি এই কাজই করতেন আপনি? হ্যাঁ, 16 বছর শুধু সৌদি আরব কাটিয়ে ছিলাম, আরব কাটিয়ে ছাড়াও বাইরে ছিলেন। কিন্তু শিখলেন কোথায় থেকে এটা? আমি যারা শিক্ষা হয়েছিল তুরস্ক আর সৌদি আরব। তো তুরস্কের খাবার তো সারা বিশ্বের মধ্যে নাম করা তুরস্কের খাবার। উনি কিন্তু তুরস্ক, সৌদি আরব সহ বহির্বিশ্ব থেকে ঘুরে এগুলো শিখে আসছেন, তাই না? যাই হোক, ভালো লাগলো আপনার খাবার খেয়ে, এবং আমরা দোয়া করি যে আপনার এই রেস্টুরেন্টটা আরো সামনের দিকে অগ্রসর হোক। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আরো নতুন নতুন আপডেট দেওয়ার চেষ্টা করবে খান কাবাব সম্পর্কে।